বিষয়টা কিন্তু দ্রব্যমূল্য বৃদ্ধিটা কিন্তু কেন্দ্রীয় বিষয়। আমি আপনাদের বললাম এসেন্সিয়াল কমোডিটিস অ্যাক্ট কন্ট্রোল করার অধিকার ছিল মানুষকে, একটা দাম বৃদ্ধি হলে সেটা পুরো আইনটাই তুলে দিলেন, ভরে ওটা উঠে গেল, কন্ট্রোল করার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত আজকে পেট্রোপণ্যের দাম বৃদ্ধির জন্য এবং পেট্রোপণ্যের দাম বৃদ্ধি স্বীকার করছে না, চিন্তা করতে শুরু করলেন ওরা। মূলত পেট্রোপণ্যের দাম কেন বাড়লে বাড়ে তারা বলছেন অধিকাংশ জিনিস ট্রেনে আসে অথবা লরিতে আসে, তাদের দাম বাড়ছে বলে জিনিসের দাম বেড়ে যাচ্ছে, এই সত্যটাকে অস্বীকার করবো কি করে আমরা? আজকে ধরুন সার আসছে, ট্রেনে আসছে, সেখান থেকে রেড পয়েন্ট থেকে যখন ডিলারের কাছে যাচ্ছে সেটা 20 মাইল 25 মাইল 50 মাইল দূরে, জিনিসের দাম বেড়ে যাচ্ছে। কিন্তু আমরা দায়ী নই, কেন্দ্রীয় সরকার দায়ী, এইটাকে আমরা অস্বীকার করছেন। তার সত্ত্বেও মুখ্যমন্ত্রী টাস্কফোর্স করে প্রতিদিন তাদেরকে মনিটরিং করে যেভাবে জিনিসের দাম কমিয়েছে, যে নিশ্চিতভাবে বলতে পারে আমাদের আশেপাশের সব রাজ্যে আলু এই মুহূর্তে 50 টাকা। হোম অ্যাপ্লায়েন্সের যত জিনিস আছে সবই পাচ্ছেন খুবই কমের মধ্যে। এখন 60% অফ চলছে। নয়ারটি গৌরীপুর চৌমাথা এটা পড়ছে, কেসি লাইট হাউস আছে। ট্রেডিশনাল হোক বা ট্রেন্ডি নারী, পুজো মানে প্রিয় গোপাল বিষয়ী। কলকাতায় আর জেলায় জেলায়